গত বেশ কয়েক মৌসুম ধরে দেশের একমাত্র প্রথম শ্রেণীর আসর জাতীয় ক্রিকেট লীগ এনসিএল এর জন্য নিয়মিত পৃষ্ঠপোষক পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি জৌলুসহীন ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল। লঙ্গার ভার্সনের পৃষ্ঠপোষক না থাকার প্রভাবে আকর্ষণ থাকে না লিগগুলো টি-20 ফরম্যাটেও। তবে এবার নতুন পরিকল্পনায় ঘরোয়া ক্রিকেটের সূচি পুনর্বিন্যাস করতে চাচ্ছে বিসিবি। আমাদের ইভেন্টগুলোতে আমাদের ক্রিকেট কতটুকু লাভবান হচ্ছে, আমাদের ক্রিকেটাররা কতটুকু লাভবান হচ্ছে, এখানে কোন লেভেলের প্লেয়াররা খেলছে, এগুলো সবকিছু আমরা বিবেচনায় এনে আমাদের বেশ কিছু নতুন পরিকল্পনা আমরা করছি, যেটা আসলে পরবর্তী বোর্ড সভায় আমরা উপস্থাপন করব। ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা আছে এনসিএল 4 ওটা আমরা ইনটেক রাখবো এবং আমরা ওটার পাশাপাশি আমরা একটা মাইনর লিগ আমরা চালুর চিন্তা করছি। আমাদের যে এনসিএল যে টি-20টা আছে এইটাকে আমরা রিস্ট্রাকচারিং করার চিন্তা করছি। এখানে 8টা টিম পার্টিসিপেট করতো। আমরা এনসিএল টি-20, বিসিএল 4 আর বিসিএল ওডিআই এখানে চারটা টিম ছিল। আমরা এখন এই 3টে ইভেন্টটাকে একটা প্যাকেজে নিয়ে আসার পরিকল্পনা করছি। এখানে 6টা টিম করে 3টাতেই 6টা টিম থাকবে এবং এই 6টা টিমটাকে আমরা ওনারশিপে দিয়ে দেওয়ার পরিকল্পনা করছি। এটা করতে পারলে আমাদের ক্রিকেট বোর্ডের এই 3টে ইভেন্ট থেকে প্রায় আমাদের 15 কোটি টাকার মতো আমাদের সাশ্রয় হবে এবং আমরা 4 বছরে গিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে এই টুর্নামেন্ট কমিটির অ্যাটলিস্ট আমরা 60 কোটি টাকার মতো আমরা এখানে সাশ্রয় করতে পারবো। ফরম্যাট পরিবর্তনের পাশাপাশি নতুন টুর্নামেন্টও চালু করার পরিকল্পনা আছে বোর্ডের। রাইজিং স্টার আন্ডার 23 ক্রিকেট টুর্নামেন্ট করার আমরা পরিকল্পনা করছি, যেখানে আন্ডার 18 থেকে আন্ডার 23 এই বয়সের যেসব ছেলেরা ঢাকায় বা আন্ডার 19 বা ন্যাশনাল পর্যায়ে আসার সুযোগ পায় না, তাদেরকে নিয়ে আমরা একটা আন্ডার 23 টুর্নামেন্ট করার পরিকল্পনা আমাদের আছে। আমাদের ইন্টার ইউনিভার্সিটি একটা টুর্নামেন্টটা আবার দীর্ঘদিন পরে এটা চালু করার পরিকল্পনা আমাদের আছে। এই যে 3টে ইভেন্টের কথা বললাম, এনসিএল টি-20, বিসিএল 4 বিসিএল ওডিআই, এগুলো আমরা একটা নামের আন্ডারে আমরা নিয়ে আসার পরিকল্পনা আছে। এই বছর অ্যাটলিস্ট আমরা 2টা নতুন ভেন্যু এক্সপ্লোর করে সামনের বছর আরো 2টা, যাতে আমাদের যে বড় পরিকল্পনা আছে, অনেকগুলো ইভেন্ট আয়োজনের যে পরিকল্পনা আছে, এগুলো যাতে ভেন্যুর কোনো কারণে ইন্টারাপ্ট না হয়। নতুন ফরম্যাট, নতুন পৃষ্ঠপোষকে বোর্ডের পাশাপাশি ক্রিকেটাররাও লাভবান হবে বলছেন এই কর্মকর্তা। বেস্ট লেভেল ক্রিকেট খেলার পর যারা লেফট ওভার থাকবে তাদের জন্য কিন্তু আমরা রুম রাখছি, ইভেন্ট রাখছি, যারা তারাও ডিপ্রাইভ না হয়। সুতরাং আমরা সবকিছু ব্যালেন্স করে সব পর্যায়ের প্লেয়ারদের জন্য সমান সুযোগ রেখে কিন্তু আমরা এই পরিকল্পনাগুলো সাজাচ্ছি। আমরা অলরেডি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে নিশ্চয়তা পেয়েছি, তারা 4 জন প্লেয়ার পাঠাবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকেও আমরা 4 থেকে 6 জন প্লেয়ার পাঠাবে, তারা নিশ্চিত করেছে। পাকিস্তানও নিশ্চিত করেছে এবং সাউথ আফ্রিকাও খুব ইন্টারেস্টেড এই ব্যাপারে আমাদের সাথে কথা বলতে। আমরা তাদের সাথেও কথা বলবো। আমরা আশা করছি যে আমরা প্রত্যেকটা টিমে একজন করে ফরেন প্লেয়ার, এই 3টা এই যে প্যাকেজ যেটা বললাম, এইগুলাতে আমরা তাদের পার্টিসিপেট করাতে পারবো এবং আমাদেরও 18 জন প্লেয়ার এই 3টে ইভেন্ট থেকে আমরা বেস্ট পারফর্মার থেকে সিলেক্ট করে তাদেরকেও আমরা বিভিন্ন দেশে বিভিন্ন কন্ডিশনে তাদেরকে আমরা পাঠাবো। সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের প্রথম থেকে শুরু হতে পারে 26-27 মৌসুমের ঘরোয়া ক্রিকেট।